মর্নিং, কেমন আছেন? আশা করছি ভালো আছেন। গরমে তো কি গরম, মাথা ব্যথাও আজকে আশ্বাস নেই। দেখুন গরমে ডাল ভাত বসিয়ে দিয়েছি, বেলায় খুলেছি। সকালবেলা আজকে টিফিন বানিয়েছি, রুটি আর আলু ভাজা। আর আমরা পান্তা ভাত খেয়েছি। রুটি করেছি লোকের জন্য, আর মেয়েটার আজকে ছুটি আছে, ও রুটি খাবে। মটর ডাল বানাচ্ছি আর ভাত বানাচ্ছি। ভিডিওটা আপনাদের আশা করছি ভালো লাগবে, দেখতে থাকুন আর আমার সাথে থাকুন। সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন, প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন, দেখতে থাকুন। এটা হলো মঙ্গলবারের ব্লগ। এই যে আলু ভাজা বসাবো, তেল দিলাম। তেল দিয়ে ওখানে মটর ডাল, আলু ভাজা বসাবো না, পোস্ত বসাবো। সরি, ভুল হয়ে গেল। কড়াইতে তেল দিয়ে পেঁয়াজ পাঁচফোড়ন দিয়ে আলুটা ভাজতে বসাবো। ওই পাশে মটর ডালটা সিদ্ধ বসিয়েছি, মটর ডাল করব। দুই দিনের ব্লক একসাথে দেবো। আলুটা ভালো করে ভেজে নেব, ওখানে ডাল ফোড়ন দেবো, ডালটা ফোড়ন দেবো, ডালটা ফোড়ন দেবো, ওখানে পাঁচ ফোড়ন দেবো আর শুকনো লঙ্কা তেজপাতা দিয়ে ফোড়ন দিয়ে দেবো মটর ডালটা। আর একটু নামানোর আগে চিনি দেবো। ভাত হয়ে গেছে। তারপরে এই পোস্তটার দিকে আসবো। পোস্তটা আলুটা ভালো করে, ওই যে ডালটা ছেড়ে দিলাম, ছেড়ে এখানে আলুটা ভালো করে ভেজে নেব। ভেজে নিয়ে তারপরে একে একে মশলা দেবো। স্বাদ মতন লবণ, হলুদ আর একটুখানি শুকনো লঙ্কার গুঁড়ো। আর পোস্ত আমি বেটে দিই না, পোস্ত গোটা দিই। মুখে বাদে ভালো লাগে, আমার বাটাটা আমাদের ভালো লাগে না। মুখে আমার মেয়েও ভালো খায় না, আর আমাদেরও ভালো লাগে না। এটা মুখে বাঁধবে, সুন্দর লাগবে। পেঁয়াজ দিয়ে পোস্ত খেতে গরমের দিনে খুব ভালো লাগে। ওর সাথে যাই হলো বিউলির ডাল করলে আরও ভালো লাগে খেতে পোস্ত। এই গরমের দিন আসলে বিউলির ডাল আর পোস্ত হলে আর মাছ টাছের ধারে সাথে যেতে ইচ্ছা করে না। কীরকম গরম পড়েছে দেখেছেন? রং যাওয়ার থেকে একদম মনে হয় চৈত্র মাস পড়তে পারেনি, প্রচণ্ড গরম পড়েছে। ডালে লবণ একটু কম হয়েছে, ওই লবণ দিয়ে দিলাম। এই যে আলুটা ভালো করে পোস্ত দিয়ে মশলা দিয়ে এরমভাবে বানালে খেতে বেশ ভালো লাগে। অনেকে পোস্ততে হলুদ দেয় না, আমার আবার ভালো লাগে না, ওই জন্য আমি হলুদ দিই। এই যে কটা বাসন আছে, বাসনগুলো মেজে নিচ্ছে। এটা কিন্তু মঙ্গলবারের ব্লগ, আর দুদিনের ব্লগ একসাথে দেওয়া। এই যে এই বাসনগুলো মেজে নেব। ওই ঘষণি দিয়ে লাউটা ঘষে রান্না করব। একটা নতুন রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। এরমভাবে করে খেয়ে দেখবেন, ভালো লাগে। মাছের মাথা দিয়ে দেখাচ্ছি। বাসনগুলো ধুয়ে নিলাম সব। এই কটা বাসন হয়েছে। এরমভাবে আমি বাসন জমিয়ে রাখি না, রান্না করি আর কিছু কিছু বাসন মেজে মেজে ধুয়ে ফেলি। কার কার ভিডিওটা ভালো লাগছে আপনারা কমেন্টও করছেন না, আমি বুঝতেও পারছি না ভালো হচ্ছে কি না। আপনারা পাশে থাকুন, আশা করছি আপনারা আপনার পাশে থাকবেন। এই যে মাছগুলো ধুয়ে নিচ্ছি। রুই মাছ এনেছিল, রুই মাছটা ধুয়ে নিচ্ছি। আমি বুধবারে ভয়েস ওভার দিচ্ছি, আমি মঙ্গলবার দিন এটুকুনি করে এক জায়গায় গিয়েছিলাম, ওর জন্য আর ব্লগটা শেয়ার করতে পারিনি। এই যে মাছের মাথাটা ভেজে নামিয়ে নিয়ে এর মধ্যে শুকনো লঙ্কা আর একটা তেজপাতা দেবো, আর একটু রাঁধুনি ফোড়ন দেবো। পেঁয়াজ দিয়ে বানাবো, যেহেতু মাছের মাথা দিচ্ছি। আর লাউটা আমি ঘষে নিয়েছি, ঘষণি দিয়ে সুন্দর মিশে যাবে। এই যে এটা সুন্দর করে দিলাম। স্বাদ মতো লবণ দেবো, হলুদ দেবো আর একটুখানি চিনি দেবো। দিয়ে মাছগুলো দিয়ে ঢাকা চাপা দিয়ে দেবো। এরকমভাবেই রান্না করে খাবেন। কে কে খেয়ে এরমভাবে করেন কমেন্ট করবেন। এরমভাবে নাহলে রান্না করে খেয়ে আমাকে কমেন্ট করবেন কীরম লাগে খেতে। খুব সুন্দর হয়েছিল খেতে। ওখানে পোস্তটা বসানো, এইটুকুনি করেই আমি মঙ্গলবারের ব্লগটা আর করতে পারিনি পুরোপুরি। ওই জন্য ভাবলাম আজকে দুদিনের ব্লগ একসাথে দিয়ে দিচ্ছি। এই যে হয়ে গেল, পুরোটা দেখাতে পারলাম না। গুড আফটারনুন বললাম। কালকে রান্না দিয়ে ভিডিওটা অফ করে দিয়েছিলাম, এক জায়গায় গিয়েছিলাম, ওই জন্য অফ করে দিয়েছিলাম কালকের ভিডিওটা। আজকে আর রান্না শেয়ার করিনি। এখন এই ঘর দোর মুছবো, ওইগুলো আপনাদের সাথে শেয়ার করবো। রান্নাঘরটা পরিষ্কার করব, দেখতে থাকুন। আর কি কি রান্না করেছি আপনাদের সাথে শেয়ার করছি। এই যে আজকে সেরকম কিছু রান্না করিনি। এই যে বিট গাজরের তরকারি, ডিমের বড়া করে ঝোল করেছি, ভেন্ডি আলুর তরকারি,
ডাল আর একটু পাট শাকের ঝোল করেছি, আর বেশি কিছু বানাইনি। এই যে এইগুলো সব রান্না করেছি দেখলেন। আর এখন কাপড় কাচা ভিজিয়েছি, কাপড় কাচবো আর বাসন মাজবো, ওটা গ্যাস ট্যাস পরিষ্কার করবো, ওইগুলো আপনাদের সাথে শেয়ার করবো, দেখতে থাকবো। আর নাহলে কালকে রান্না, আজকে রান্না, খালি রান্নাই ভিডিও যাবে, ওর জন্য আমি আর রান্নাটা আজকে শেয়ার করলাম না। আর কালকে হাফ ভিডিও করে বেরিয়ে গেছিলাম একটু দরকারে, আজকে আবার এখন থেকে শুরু করলাম, দেখতে থাকুন দুদিনের। এই দেখুন সকালের বাসনও গুছানো হয়নি, আজকে সকাল দিয়েই ভালো লাগছে না, গরম এমন অস্থির লাগছে, ঘুম দিয়ে উঠেই ভালো লাগছে না। সকালে কোনো মতে ঘরটা ঝাড় দিয়ে ফ্রেশ হয়ে চা খেয়ে টিফিন খেয়ে নিয়েছিলাম। টিফিনে আজকে বানিয়েছিলাম একটু আলুর তরকারি আর রুটি, খেতে ভালো লাগছে না গরমে। এই যে বাসনগুলো সব গুছিয়ে নিলাম, এখন খালি টক টক জিনিস ঠান্ডা এগুলো খেতে ইচ্ছা করছে, মানে খেতেই ইচ্ছা করছে না সেরকম। তারপরে চলে যাবো, যে বাসন রান্না তো হয়েই গেছে, এই গ্যাসটা মুছে নেবো পরিষ্কার করে, টাইলসগুলো রান্নাঘরে আসলে প্রচণ্ড খাটনি, গ্যাসটাও মুছে নিলাম, গ্যাস ট্যাস সব মুছে নিচ্ছি, নিয়ে তারপর চলে যাবো বাসন বা কটা কাপড় আছে ওগুলো কাচবো, কেচে ধুয়ে এসে তারপরে বাসন মাজবো। এই গ্যাসটা ভালো করে পরিষ্কার করে নিলাম, এমনি ঘর দুয়ার ঝাড়তে ইচ্ছা করছে না গরমে। দেখি আবার কোন দিন সময় পাই রান্নাঘরটা পরিষ্কার করতে হবে, প্রচণ্ড নোংরা হয়েছে, আপাতত করে রাখলাম। তারপরে আর দেখি কবে সময় হয় রান্নাঘরটা পুরো খুলে টুলে যদি পারি কালকে সকালেই করে নেবো, বেলায় আর করতে ইচ্ছা করে না গরমে। তারপরে গ্যাসটা যে সুন্দর করে মুছে নিচ্ছি, মুছে নিয়ে চলে যাবো, এই যে দুবার তিনবার করে ন্যাকড়া ভিজিয়ে ধোবো আর মুছবো। আর এই নেটে খুব প্রবলেম করছে, ওই জন্য ভয়েস দিতেও খুব কষ্ট হচ্ছে আমার। এই যে কাপড় জামাগুলো কেচে নেবো, কেচে যে সুন্দর করে ধুয়ে নেবো, ধুয়ে মেলে দেবো, গিয়ে মেলে তারপরে বাসন মাজবো আর রান্নাঘরটা মুছবো। বড় ঘর আর ছোটো ঘরটা মোছা আর ঝাঁপ দেওয়ার শেয়ার করিনি, সব শেয়ার করলে দুটো ভিডিও তো একসাথে অনেক বড় হয়ে যাবে, আপনাদের দেখতেও ভালো লাগবে না। এই যে বাসনগুলো মাজবো, এই যে বাসনগুলো মেজে নেব, গ্যাসের জিগগুলো মেজে নিলাম, জিগগুলো মেজে লাগিয়ে তারপরে একে একে বাসন মাজবো আর ধোবো, সুন্দর করে বাসনগুলো মাজবো আর ধুয়ে পরিষ্কার করে নেব। কার কার ভিডিওটা ভালো লাগছে কমেন্ট করে জানাবেন, আপনারা তো কিছু জানানো না, বুঝতেও পারছি না ভালো হচ্ছে কিনা ভিডিও, খারাপ হলেও বলবেন, ভালো হলেও বলবেন কমেন্ট করে, ভুল হতেই পারে, আর আমি যদি কিছু ভুল বলে থাকি তাহলে ক্ষমা করবেন। এই যে সুন্দর করে বাসনগুলো মাজবো আর ধোবো, তাহলে তাড়াতাড়ি হবে। আর যত পারবেন একটু শেয়ার করে দিন ভিডিওটা সবার কাছে, তাহলে আমার খুব উপকার হবে, ভিডিওটা করতেও ভালো লাগবে। এই যে সুন্দর করে বাসনগুলো মেজে ধুয়ে নিয়ে তারপর জামা কাপড় মেলতে যাবো, একের পর এক কাজ আছে। সকালে আজকে বসে থাকাতে কাজগুলো পুরো উলট পালট হয়ে গেছে, কাজ করতে ইচ্ছা করছে না বেলায় আর। এই যে দূর হবে না মনে হয়। এই যে তারপরে বাসনগুলো সুন্দর করে ধুয়ে নেব, এই যে বাসনগুলো সব সুন্দর করে ধুয়ে নেব, ধুয়ে নিয়ে তারপরে ঘর চলে যাব জামা কাপড় মেলতে, কড়াইটা মাজতে হবে, কড়াইটা মেজে নিলাম, নিয়ে তারপরে এই যে দেওয়াল টাইলসগুলো মুছে ফেলবো। ভয়েস দিতে খুব অসুবিধা হচ্ছে, নেটে খুব ডিস্টার্ব করছে, নাহলে আমার ভয়েস দিতে খুব বেশি দেরি হয় না। এই যে সুন্দর করে যে সিংটাও মেজে ধুয়ে ফেলবো, ধুয়ে চলে যাব এবার ঘরটা ঝাঁপ দিয়ে, রান্নাঘরটা ঝাঁপ দিয়ে তারপরে চলে যাব বেলকুনিতে জামা কাপড় মেলতে চলে যাব। এই ঝাঁপ দিয়ে নেবো পরিষ্কার করে, যে একটা ক্যারেজ তুলে রেখেছি, আজকে লোক বেশি নেই একটা, ওই জন্য একটু হালকা দিয়ে কাজ করেছি, খুব এরকম চাপে কাজ করিনি, একটু বসে বসেই কাজ করেছি, আজকে একটু রেস্ট নিয়েছি শরীরে, ভিডিও করতে ইচ্ছা করছিল না, তাও একটুখানি করে আপনাদের সাথে শেয়ার করলাম। গরমে শরীর একদম কীরকম, আমার গলার ভয়েস শুনে বুঝতে পারবেন, ভয়েসটা দেখুন কীরকম লাগছে, ভালো লাগছে না শরীর, তাও ভিডিওটা কামাই দেবো না বলে কাজটা দুদিনের ভিডিও একসাথে করে দিলাম ছোট ছোট করে। এই যে ভিডিও এইগুলো করে তারপর বেলকুনিতে চলে যাব মেলতে, তারপরে এসে রান্নাঘরটা মুছবো। এই যে জামা কাপড়গুলো আজকে একটু দেরি হবে, 2টোর সময় ভিডিওটা পোস্ট করতে পারবো না,
ভিডিও পোস্ট করতে পারবো না। এই যে জামা কাপড়গুলো সুন্দর করে মেলে দেবো, মেলে তারপরে চলে যাবো রান্নাঘর পরিষ্কার করতে, রান্নাঘরটা মুছতে, তাহলেই আমার কাজ হয়ে যাবে মোটামুটি। এই ভয়েস ওভার দিতে দিতে মনে হচ্ছে আজকে 3টে বেজে যাবে। এই সব নাইটি নুইটিগুলো মেলে দেবো, মেলে খেতে খেতেও বেলা হয়ে যাবে আজকে। যেমন পর্দাটা সামনে চলে আসছে, আমি দেখতে পাইনি ভিডিওটার সামনে। আর ভিডিও করতে গেলে না অনেকটা সময় লাগে, ক্যামেরা সেট করে করে কাজ করতে হয় তো ভিডিওটা, ওই জন্য আরও দেরি হয়। না হলে এমনি কাজ করলে আবার এত দেরি হয় না। এই যে জামা কাপড়গুলো মেলে তারপরে চলে যাবো একে একে করতে। দেখুন বাইরেটা কি রোদ্দুর, একদম খটখটে রোদ্দুর, আর খটখট করছে রোদ্দুর, খটখট করে রোদ্দুরে। আর বাইরের মানুষ থাকলেই শুকিয়ে যাবে, তাহলে তো জামা কাপড় বিকালের মধ্যে সব টেনে যাবে। এই যে সুন্দর করে মেলে দিলাম, মেলে বেলকুনিটা ধুয়ে দেবো, ওইটা শেয়ার করিনি। এবারে ঘরটা মুছে ফেলবো, ঘরটা মুছে বেরিয়ে যাব, ঘরটা মুছে সুন্দর করে এই যে মুছে বেরিয়ে যাব, তাহলেই বাদবাকি কাজগুলো হয়ে গেল। এই যে এখন আপনাদের সাথে ভয়েস দিচ্ছি, দিয়ে ইয়েতে বসাবো ভয়েস পাবলিক করতে করতে মনে হচ্ছে আমার আজকে 3টে বেজে যাবে। এখন লোড করতে বসাবো, আপলোডে বসাবো, আপলোডে বসিয়ে মনে পড়ছিল না, ওই জন্য ওরকম করছিলাম। যে সুন্দর করে মুছে নেবো। কার কার ভিডিওটা ভালো লাগছে একটা হলে কমেন্ট করবেন, তাহলে আমার খুব ভালো লাগবে ভিডিওটা করতে। কিছু ভুল হলেও বলবেন, খারাপ হলেও বলবেন, কিছু ভুল করছি নাকি সেটাও কমেন্ট করে বলবেন। এই যে সুন্দর করে ঘরটা মুছে নিলাম। আর আমাদের কি মেয়েদের তো আর বসে থাকার সময় নেই, শুয়ে উঠেও কাজ করলে করতে হবে, নাহলে নিজের ঘর পড়েই থাকবে এরকম, কে করে দেবে। তাও আমার বর অনেক হেল্প করে আমাকে। আর তাছাড়া তো এরকম একার ঘরে শুয়ে থাকা যায় না। আর আমি নোংরাভাবে ঘর ফর না মুছে শুয়ে থাকতেও পারি না। পারলে বিকালে করতাম, কিন্তু না, বিকালে আরও ইচ্ছা করবে না। এই এখন খেয়ে উঠে একটু শুলেই বেজে যাবে 5টা 6টা বেজে যাবে, উঠতে উঠতে ভালো লাগবে না তখন। ওই জন্যে এখনই সব করে টোরে তারপরে গিয়ে একদম শোবো, তাহলে আর সেই জিনিসটা লাগবে না। এই যে রান্নাঘর পরিষ্কার করে ফেলেছি, এবার আপনাদের সামনে আসলাম। এইটুকু দিয়েই ভিডিও বন্ধ এন্ড করে দিলাম। কার কার ভালো লাগলো 2 দিনের ভিডিও দেওয়া তো বেশি বড় হয়ে যাবে, ওই জন্য এইটুকুনি কাজ দিয়ে আজকে ভিডিওটা এন্ড করে দিলাম। কার কার ভালো লাগলো একটা লাইক দেবেন, আর আমার সাথে থাকবেন, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, এইটাই আপনাদের কাছে অনুরোধ রইল। ভিডিওটা ভালো লাগলেও কমেন্টের মাধ্যমে জানাবেন, খারাপ হলেও কমেন্টের মাধ্যমে জানাবেন। এই গরমে শরীর একদম ছেড়ে দিচ্ছে, খালি জল খেতে ইচ্ছে করছে, আর কিছু খেতে পেতে ভালো লাগছে না। শরীরটাও খুব একটা জুতের নেই, ওর জন্যে একটু ছোট ছোট করে ভিডিও করলাম। কালকে একটুখানি, আজকে একটুখানি করে একটা ভিডিও বানালাম, 2 দিনের ভিডিও শেয়ার করলাম। কার কার ভালো লাগলে একটা লাইক দেবেন আর আমার পাশে থাকবেন। কালকে একটা নতুন ব্লগের সাথে দেখা হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আশা করছি আপনারাও গরমে খুব কষ্ট পাচ্ছেন। এখানেও তো খুব গরম। কমেন্ট করে জানাবেন আপনাদের ওখানে কীরকম গরম। বাবা, এখানে একদম রঙের পট দিয়ে একদম টেকা যাচ্ছে না ঘরে। কালকে একটা নতুন ব্লগের সাথে দেখা হবে। ভালো থাকবেন, হাসি মুখে থাকবেন। টাটা।